আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে একটি নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য আমরা চলে এসেছি বগুড়া জেলার গাবতলী থানার বাগবাড়ি গ্রামের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গ্রামের বাড়িতে। এই তো সাইনবোর্ড লাগানো আছে, দেখুন, স্বাগতম বাগবাড়ি জিয়াউর রহমানের বাড়ি। এসে স্বাগত হচ্ছে, সাইনবোর্ড খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, লেখা আছে। এই যে বাড়ির গেট, আমরা এখন বাড়িতে ঢুকবো, বাড়িতে প্রবেশ করবো। আমাদের সাথেই থাকুন আর ভিডিওটি দেখতেই থাকুন, ভালো লাগবে। বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা যারা দেখছেন সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগছে। ভিডিওটি দেখবেন আর কমেন্ট করে বেশি বেশি করে জানিয়ে দিবেন। আগে তো এই শহীদ জিয়াউর রহমানের বাড়ি আপনারা দেখছেন, কিন্তু এখন আমরা দেখাবো নতুন রূপে একটা সুন্দর বাড়ি দেখাবো। 15 বছর ধরে এই বাড়িটি অবহেলায় পড়েছিল। বাড়ির সবকিছু অবহেলা থাকলে কি হয়, একটা বাড়ি নষ্ট হয়ে যায়। ওই বাড়িটি এখন আবার রং বার্নিশ লাগিয়ে সেই চকচকে ঝকঝকে হয়ে গেছে, সেই সুন্দর একটা নতুন বাড়ি আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের সাথেই থাকুন, ভিডিওটি দেখতে পাবেন। এই তো সামনে চলে আসছি, দেখতে পাচ্ছেন এই যে সামনে বাড়িটি, এটাই সেই বাড়ি। গ্রামের মধ্যে নিরালায় এই বাড়ি, সুন্দর মনোরম পরিবেশ। আপনারা আমাদের সাথেই থাকুন, ভিডিওটি দেখুন, পুরোপুরি দেখুন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথেই থাকবেন। বাহ, এখানে রাজহাঁসও দেখা যাচ্ছে, বাচ্চা নিয়ে পাহারা দিচ্ছে রাজহাঁস, খুব সুন্দর। তো এই তো বাড়ির গেটের সামনে চলে এসেছি, বাড়ির ভিতরে প্রবেশ করব আমরা। জিয়াউর বাগবাড়ি বগুড়া, এই যে লেখা আছে, খুব সুন্দর, শহীদ জিয়াউর রহমান। আপনাদেরকে কেমন লাগতেছে বন্ধুরা? এখন আমরা ভিতরে প্রবেশ করতেছি, ভিতরে যাচ্ছি। বাড়ির ভিতর কি রয়েছে দেখুন, এই যে নতুন বাড়ি, একদম নতুন বাড়ি। আমাদের সাথেই থাকুন, আর এই বাড়ি থেকেই আবার নির্বাচন হবে। আপনারা আবার এখানে আসবেন, এখান থেকেই নির্বাচন করবেন। গ্রামের লোকজনরা এটাই বলেছে, আমরা এটাই জেনেছি, আবারও নির্বাচন হবে এখান থেকে। ভিডিওটি দেখুন, আমাদের সাথেই থাকুন। বাইশে আষাঢ় 1302-1895 সালে এই বাড়িটি নির্মাণ হয়েছে। সুন্দর দরজা, সবকিছু রং করেছে, দরজায় রং করেছে, কারণ এখানে তারেক রহমান আবার আসবেন আর এখান থেকে নির্বাচন হবে। দরজাতে তালা মারা আছে, উনি যখন আসবেন তখনই তালা খুলবে।
ভিতরে হচ্ছে তখন ভিডিও দেখাতে পারবো, ভিডিও হচ্ছে ভিতরে আরো ভালো লাগবে। বাড়ির মিটার লাগানো আছে, জানালা দরজায় সবকিছু রং করে চকচক করেছে। আর এই যে টিনের বাড়িগুলো যেগুলো দেখছেন, এখানে মানুষ, এটা হচ্ছে আগের সাবেক বাড়ি, তো আর এটা হচ্ছে পরে করেছে, এটা প্রধানমন্ত্রী হওয়ার পরে এটা করেছে। আর টিনের বাড়ি হচ্ছে আসল বাড়ি, ওইগুলোতে এখন দু একটা লোকজন থাকে, বাড়িটা দেখাশোনা করে। অনেক গরিব মানুষ ওখানে থাকে, যাদের থাকার জায়গা নাই তাদেরকে ওখানে থাকতে হয়েছে। এবার আমরা চলে যাচ্ছি বাড়ির পিছন সাইডে। বাড়ির পিছন দিকে এবার দেখাবো। বাড়ির পিছন সাইডে পুকুর আছে, ঘাট বাঁধানো, পুকুর ঘাট। এই যে দেখুন পিছন সাইডে কত সুন্দর, রং বানিশ করে সেই রকম উন্নত হয়ে গেছে, একবারে নতুন বাড়ি, সে খুব সুন্দর। বাড়িটি আসলে খুব সুন্দর, খুবই সুন্দর লাগছে। এই যে পুকুর ঘাট, পুকুর ঘাট হচ্ছে বাঁধানো আছে, এখানে সিঁড়ি আছে। এখানে জিয়াউর রহমান হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখানে বসে থাকতো, এখানে গোসল করতো, আরাম করতো। আসলে এই জায়গাটা খুব সুন্দর, মনোরম পরিবেশ, এখানে আসলে সবাইকে ভালো লাগে। পুকুরের চারিদিকে মানে প্রাচীর দেওয়া আছে। দর্শক, এই যে হচ্ছে বগুড়া বনানী থেকে মাত্র 20 টাকা ভাড়া লাগবে এখানে আসতে। আপনারা এসে দেখে যাবেন, নিশ্চয়ই যখন দেখবেন তখন আরো ভালো লাগবে। এই যে পুকুরে নামার সিঁড়ি, পুকুরে বেশি পানি নাই, অল্প অল্প পানি। পুকুরের চারিধার দিয়ে প্রাচীর দেওয়া আছে। পুকুরে পানি ভর্তি থাকলে দেখতে আরো সুন্দর লাগবে। সিঁড়ি দিয়ে আবার উপরে উঠে যাচ্ছি। দর্শক, এই ভিডিওটি আমাদেরকে তো দারুণ লাগতেছে, আপনাদের কেমন লাগছে জানি না, তবে হচ্ছে এই ভিডিওটি পুরোপুরি দেখুন, আশা করি আপনাদেরকেও ভালো লাগবে। আর SR নিউজকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। SR নিউজ এই চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এখন আমরা বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকবেন, আর বেশি বেশি করে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।
বাই বাই, টাটা।